মনে হচ্ছিল দীর্ঘ উত্তেজনার পর হয়তো ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই কোনো সমঝোতার পথে হাঁটবে, কিন্তু প্রথম দফার বৈঠক ভেস্তে যাবার পর সেই আলোচনা এখন প্রায় উধাও। বরং এখন বড় প্রশ্ন, দ্বিতীয় দফা আলোচনা আদৌ হবে তো? কারণ পরিস্থিতি নতুন মোড় নিয়েছে স্ট্রেইট অব হরমুজ ঘিরে। ইরান আবারও বলছে এই গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকতে পারে। একই সঙ্গে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতেও তেহরান অনড় অবস্থানে। এখানেই সংকট শুধু কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা, এমনকি বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও জড়িয়ে গেছে। এই উত্তেজনার মধ্যে আলোচনায় নতুন বিতর্ক তৈরি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট। সেখানে এমন ইঙ্গিত ছিল নির্দিষ্ট শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচল সম্ভব হতে পারে। এই ঘোষণায় বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়, তেলের দাম নেমে যায়, কূটনৈতিক মহলেও তৈরি হয় আশাবাদ, কিন্তু সেই আশাবাদ টেকেনি। পোস্টটির ব্যাখ্যা ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। ওয়াশিংটন এটিকে বড় ছাড় হিসেবে ব্যাখ্যা করে, এমনকি ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান ইউরেনিয়াম হস্তান্তরে রাজি। তেহরান সরাসরি সেই দাবি প্রত্যাখ্যান করে এবং এখান থেকেই পরিস্থিতি আরও কঠোর হয়ে ওঠে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট জানিয়ে দেয়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনো রাজনৈতিক ইঙ্গিতে নির্ধারিত হবে না, এটি সামরিক কৌশলের বিষয়। অর্থাৎ প্রণালী খোলার সম্ভাবনা এখন কার্যত প্রশ্নের মুখে। এদিকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি উত্তেজনা আরও বাড়িয়েছে। চলমান যুদ্ধবিরতি শেষ হলে পুনরায় সামরিক অভিযান শুরু হতে পারে এমন বার্তাও এসেছে। ফলে এখন শুধু আলোচনা ভেঙে পড়ার ঝুঁকি নয়, নতুন সংঘাতের শঙ্কাও বাড়ছে। ইসলামাবাদের দ্বিতীয় দফা বৈঠক নিয়েও অনিশ্চয়তা গভীর। ইরান বলছে যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি থেকে না সরলে আলোচনায় ফেরা কঠিন। এখন প্রশ্ন, কূটনীতি কি থেমে যাচ্ছে? কারণ একই সঙ্গে লেবানন ঘিরেও উত্তেজনা বাড়ছে। ইরান নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে হামলার ইঙ্গিত দিয়েছে। যদি এই একাধিক ফ্রন্ট একসঙ্গে সক্রিয় হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য বড় সংঘাতের দিকে যেতে পারে। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগ, একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হিসাব পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে নতুন আগুনে। হরমুজ, ইউরেনিয়াম, ইসলামাবাদ আলোচনা সবকিছু মিলিয়ে এখন সংকট শুধু কূটনীতির নয়, বরং শক্তির রাজনীতির। প্রশ্ন হলো, এটা কি চাপ তৈরির খেলা নাকি বড় সংঘাতের কাউন্টডাউন? আপনার কি মনে হয়? আলোচনায় ফেরার সুযোগ আছে নাকি পরিস্থিতি যুদ্ধের দিকেই যাচ্ছে? কমেন্টে জানান। বাংলাদেশের খবর ডেস্ক, ঢাকা।